বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসের শুভেচ্ছা। তো সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি রমজানের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। বুট বুট পাক করে দেখাবো, বুটের রেসিপি। এটা সবাই পারেন, তবে তারপরও আমি ভাবলাম যে আমি একটু দেখাই, আমি যেভাবে করি সেভাবে। তো এই যে উপকরণগুলো আমি সব নিয়ে নিছি, আর উপকরণ আছে, তো সেগুলো আর আমি ক্যামেরায় দেখাবো না। ওগুলো আমি ক্যামেরা দেখাবো, দেখাবো, মানে পাক করার সময় দিব আর বলবো আমি। তো ঠিক আছে, তো দেখতে থাকুন। আমি কড়াই বসায় দিছি, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম তেল, আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এক একজন এক এক রকম পাক করে, তো আমি যেভাবে পাক করি আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু রমজান মাস, তো সারাদিন ক্লান্তির পরে একটু মুড়ি মাখানোটা, কিংবা অনেকে এমনি খায়, তো স্বাদের হলে ভালো হয় না। তো এই জন্য দেখানো। পেস্টটা লাল হতেছে, এখন আমি দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিব গরম মশলা, এলাচি আর দারচিনি। এটার সাথে একটু ভাজি আমি মশলাটা। আর এই যে আমি কিন্তু এটা সিদ্ধ করে নিছি অফ ক্যামেরায়। আলুটা আমি আলাদা সিদ্ধ করছি, বুটটা আমি আলাদা সিদ্ধ করছি। যদি বুটের সাথে আপনারা আলুটা দেন তাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তো আমি আলুটা আলাদা সিদ্ধ করছি, বুটটা আলাদা সিদ্ধ করছি অফ ক্যামেরায়। সবটা দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যায়। এর জন্য আমি অফ ক্যামেরায় এগুলো সিদ্ধ করছি, আর তারপরে ধুয়ে আমি একসাথে মিশাইছি। এই যে পেস্টটা লাল হোক, তারপর আমি কি মশলা দেই আপনাদের আমি দেখাবো। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনের গুঁড়া 2 টেবিল চামচ দিব, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ। তারপরে দিলাম তোমার বাটা মশলা। হয়তো অনেকে ভাবতে পারেন যে আলাম মশলা দিচ্ছেন তারপরে এটা দিচ্ছেন কে, এটা দিলে একটু স্বাদ হয়, তাই দিলাম। এখন আমি মশলাগুলো ভালো করে কষাই নিব। আর আমি কিন্তু এটা হলুদে ফাঁকি দেয় নেই, কারণ আমি হলুদে ফাঁকি দিব না। হলুদে ফাঁকি দিলে হলুদ হয়ে যাব, তাই আমি হলুদে ফাঁকি দিব না। আমি এইভাবেই এটারে পাক করব। আর একটা মশলা আছে, সেটা আমি একটু পরে দিই। তখন আমি মশলাটা কষাই, তারপরে আপনাদের দেখাই। মশলাটা কষানো হলে কিনা দেখি আসেন। এই যে মশলা কিন্তু পানি উঠে গেছে, সরি তেল উঠে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন বুট দিয়ে দিলাম। আমি বলছিলাম না আরেকটা মশলা আছে, সেটা হলো কি জানেন? এই যে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিবেন, আমার মতন পাকায় দেখবেন, ইনশাল্লাহ রোজার দিনে খায়া তৃপ্তি পাবেন। আপনার মুড়ি মাখায় না খাইলেও, আপনি এমনি খাইলেও আপনার স্বাদ হবে। এই যে দিয়ে দিলাম মশলাটা, এখন আমি এটারে ভালো করে নাড়া দিই। একটু পানি দিয়ে আমি কষাই, আমি ভুনা ভুনা করি। এই যে পানিটা দেওয়ার কারণ মশলাটা ভালো করে এটার সাথে মিশুক। এই যে দিলাম এখন ঢাইটা। আসুন দেখি বুটটা কি হলো, কি অবস্থা। আবার মোটামুটি হয়ে গেছে, আর পানি শুকাবে। হলুদ দিলে কিন্তু কালারটা হলুদ হইতো। আমি পাক করলে আমি হলুদ দিই না কোনো সময়। আমি এইভাবে সাদা পাক করি, সব মশলা দিব, কিন্তু আমি হলুদ দিই না।
আর একটু ভাজা ভাজা হোক। ভুট্টা হয়ে গেছে। এই যে আমার ভুট্টা করে ডান, দেখেন ভুট্টা রান্না হয়ে গেছে। তখন আমি ভুট্টা প্লেটে বাইরে নেব। ঠিক আছে, আমি ভুট্টা বাইরে দেখাই আপনাদের। তো এই যে আমার বুট পাক করা হয়ে গেছে। দেখুন লোভনীয় হয়েছে কিনা। তো আপনারা রমজান মাসে পাকাবেন। এটা কিন্তু শুধু মুড়ি ভর্তা খাওয়ার জন্য না, যেমন অনেকে মুড়ি ভর্তা খায় না, এই টমেটো দিয়া, খিরাই দিয়া, তারপর আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া এমনি মাইখা খাইলে, চানাচুর দিয়া মাইখা খাইলে ভালো লাগে। আর মুড়ি মাখা খাইলে ওটা যার যার মতন ইচ্ছা করে খায়। তো কেমন হলো জানাবেন। তো সবাই ট্রাই করে দেখেন আমি যেমন পাকাইছি। তো ঠিক আছে, সামনে আর একটা রেসিপি নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।